হ্যালো স্টুডেন্টস, দেখো আগের ক্লাসে আমরা ক্লাস 8-এর অধ্যায় 19-এর সমীকরণ গঠন ও সমাধানের যে কথার অঙ্কগুলো ছিল তার 14 দাগের অবধি অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 15-র যে সমাধানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে প্রথম দিকে অঙ্কগুলো কি বলেছে। কোষে দেখি 19। পনেরোর একটা প্রথম সংখ্যা কি বলেছে, প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 3/x + 3 সমান 5/x + 2। আচ্ছা, নিচের সমীকরণগুলির বীজ খুঁজি, কথার অর্থ হচ্ছে যে চলপদটা দেওয়া থাকবে তার মান বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে চলপদ কি আছে, x আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, x এর মান বের করতে হবে। সমাধান করি মানে x এর মান বের করানো। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা কিভাবে হচ্ছে। এখানে চলপদ একটাই আছে x, তাহলে x এর মান বের করব। আমরা কি করছি দেখো, আমরা জানি এরকম ভগ্নাংশের কোণায় গুণ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এটা কোণাকোণি যদি গুণ করি কি পাচ্ছি দেখো, 5 × x + 3 সমান এই কোণায় গুণ করলে 3 × x + 2। আচ্ছা, এবার আমরা বন্ধনীটা তুলে দিই, গুণ করি, তার মানে 5 × x + 3 আছে মানে 5টা x আর 3 উভয়ের সাথে আলাদা আলাদাভাবে গুণ হবে। তাহলে 5 × x মানে 5x প্লাস 5 × 3 মানে 5 × 3 = 15 সমান 3 × x মানে 3x প্লাস 3 × 2 মানে 3 × 2 = 6। আচ্ছা, এবারে দেখো x জাতীয় পদগুলোকে এক কাছে নিয়ে চলে আসবো, কারণ x এর মান চেয়েছে, তার মানে x জাতীয় পদগুলোকে আমরা এক কাছে নিয়ে আসবো। তাহলে 5x পাচ্ছি, আর দেখো কি আছে, আর 3x আছে। আচ্ছা, তারপরে 3xটাকে আমাকে সামনে নিয়ে আসতে হবে, কিন্তু 3xটা সমান চিহ্নের বিপরীতে আছে, আমাদেরকে সমানের এই দিকে নিয়ে আসতে হবে। তাহলে যখনই আমরা স্থান পরিবর্তন করব তখন কি হবে, আগে যে চিহ্নটা আছে সেটা পরিবর্তন হবে। এখানে কি আছে, +3x, বিপরীতে গেলে -3x সমান, তাহলে x জাতীয় পদগুলোকে একদিকে নিয়ে এসেছি, এবার সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে দেখো এখানে যথারীতি +6 আছে। আচ্ছা, +15টা সমানের বাম দিকে ছিল, তাহলে আমরা দেখো সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি, মানে চিহ্নটা পরিবর্তন হবে, প্লাসটা -15 বা তাহলে 5x - 3x মানে দেখো 5 থেকে 3 বাদ দিলে 2x সমান +6 - 15। তার -15 বড়, সংখ্যাটা বড়, +6 দুটো আলাদা চিহ্ন আছে, তাদের মধ্যে বিয়োগ হবে, বিয়োগ হলে কত হচ্ছে বলো, 9। আর চিহ্ন কোনটা বসবে, বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেটা বসবে, -9। এমনিতেও সোজা হিসাব, +6 আর -15, +6 আর -15, তার মানে আমরা কত পাচ্ছি বলো, -9। বা x সমান, যেহেতু আমাদের x এর মান চেয়েছিল, x সমান -9 আছে। দেখো দুইটা x এর সঙ্গে গুণে ছিল, তাহলে যখনই বিপরীত দিকে যাবে গুণটা ভাগ হয়ে যাবে, তো 9/2। বা আচ্ছা, এখানে আরেকটা পার্ট ভাঙবে, কেন ভাঙবে দেখো, 9টা হচ্ছে ওপরে বড় আছে, মানে এটা অপ্রকৃত ভগ্নাংশে আছে, আমাদেরকে এটা মিশ্র ভগ্নাংশে করে নিতে হবে। তাহলে x সমান কি পাচ্ছি দেখো, মাইনাস যেমন ছিল। আচ্ছা, 9/2 একে যদি আমরা মিশ্র ভগ্নাংশে ভাঙি কি হবে দেখো, 9/2 মানে 9কে ভাগ করছি 2 দিয়ে, তাহলে 2 4 এ 8, তাহলে ভাগফল 4, মানে এটা পূর্ণতে আসবে, 4 পূর্ণ 1/2 -4 পূর্ণ 1/2। দেখো আমাদেরকে চেয়েছিল সমাধান করি মানে x এর মান বের করতে বলেছিল, তাহলে এখানে লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান x সমান কত পাচ্ছি বলো, -4 পূর্ণ 1/2। ঠিক আছে, এটাই উত্তর। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো 2 এর দাগে কি বলেছে। 5/3x + 4, তাহলে দেখো 5/3x + 4 সমান 4/5 × x - 3, 4/5 × x - 3। তাহলে এটা আমরা সমাধান করব। তাহলে দেখো প্রথমে আমরা কি করছি, এই বন্ধনীটা তুলে 5টা গুণ করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি আমরা দেখো, 5/3x + 4 সমান 4/5 × x মানে 5x মাইনাস 5 × 3 মানে 15
বা এবার দেখো সেই আগের অঙ্কটার মতোই আমরা কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি দেখো, 5 ইন্টু 5x মাইনাস 15 সমান 4 ইন্টু 3x প্লাস 4। এবার বন্ধনী তুলব, 5টা দেখো সবার সাথে গুণ করবো, কারণ 5টা বন্ধনী বাইরে আছে, মানে 5x এর সাথেও গুণ হবে, আবার 15-এর সাথেও গুণ হবে। তাহলে 5 ইন্টু 5x মানে 5 5 25 x মাইনাস 5 ইন্টু 15 মানে 5 15 75 সমান 4 দেখো 3x এর সাথেও গুণ হবে, আবার 4 এর সাথেও গুণ হবে। 4 ইন্টু 3x মানে 4 3 12x প্লাস 4 ইন্টু 4 মানে 4 4 16। এবার দেখো x জাতীয় পদগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো, তার মানে 25x আর x জাতীয় পদ আছে দেখো 12x, যেটা সমান চিহ্ন বিপরীতে আছে, যখন এখানে নিয়ে আসবো দেখো চিহ্নটা পরিবর্তন হয়ে মাইনাস 12x সমান প্লাস 16 যেমন আছে। আচ্ছা, আর দেখো 75টা আছে যেটা মাইনাসে আছে সমান চিহ্নের বাম দিকে, যখনই আমরা এটা চেঞ্জ করব ডান দিকে নিয়ে যাব চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস 75 বা 25x মাইনাস 12x মানে 13x সমান দেখো 16 প্লাস 75 করলে 6 5 11 7 1 8 9 91 বা x সমান দেখো 13টা x এর সাথে গুণে ছিল, যখনই বিপরীতে যাবে ভাগ হয়ে যাবে, তার মানে 91 ভাগে 13 91 বাই 13 বা x সমান দেখো কাটাকাটি যাবে 13 একে 13 13 7 91, তাহলে x সমান 7। তাহলে আমরা নির্ণেয় সমাধান কি পেলাম বলো, অতএব নির্ণেয় সমাধান x সমান 7। আমাদেরকে যেহেতু x এর মান বের করতে বলেছিল, তার মানে আমরা x এর মান পেলাম দেখো x সমান 7। ঠিক আছে, 3 দেখো অঙ্কটা দেখো কি আছে, 14 ইন্টু x মাইনাস 2 প্লাস 3 ইন্টু x প্লাস 5 সমান 3 ইন্টু x প্লাস 8 প্লাস 5। তাহলে দেখো এটাও সমাধান করতে হবে, তার মানে আমাদেরকে x এর মানটা বের করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কী করব, বন্ধনীটা তুলে নেব, দিয়ে 14-এর সাথে এটা পুরো গুণ হবে, এটা 3-এর সাথে গুণ হবে, আর এখানেও 3-এর সাথে গুণ হবে। তাহলে দেখো 14 ইন্টু এক্স মাইনাস 2 মানে 14 ইন্টু এক্স মানে 14x মাইনাস 14 ইন্টু 2 মানে 28 প্লাস বন্ধনী তুলছি 3 ইন্টু এক্স মানে 3x প্লাস 3 ইন্টু 5 মানে 15 ঠিক আছে, সমান দেখো 3 ইন্টু এক্স প্লাস 8, তারপর দেখো 3টা প্রত্যেকের সাথে গুণ হবে, 3 ইন্টু এক্স মানে 3x প্লাস 3 ইন্টু 8 মানে 24 প্লাস 5 যেমন ছিল প্লাস 5। আচ্ছা, এরপরে কি কাজ, আমরা সরল একটা পেয়ে গেছি, এরপরে কি করতে হবে আমাদেরকে, এক্স জাতীয় পদ যেগুলো আছে সেগুলোকে এক সাইডে নিয়ে আসবো, কারণ কি এক্স এর মান চেয়েছে। তাহলে দেখো কি কি পাচ্ছি আমরা, 14x, আচ্ছা দেখো প্লাস 3x, আর এক্স জাতীয় পদ এই পাশে কিছু নেই, এখানে কি আছে প্লাস 3x, তাহলে সমান চিহ্ন বিপরীতে আছে, যখন এই দিকে আসবে চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস 3x সমান, আর সংখ্যাগুলোকে কি করব আমরা এক সাইডে নেব, তাহলে এখানে আছে 24, এখানে প্লাস 5, আচ্ছা এখানে দেখো একটা সংখ্যা আছে মাইনাস 28, তাহলে মাইনাস 28টা সমান চিহ্ন বিপরীতে যখনই যাবে তখন চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস 28 প্লাস 15 সমান চিহ্ন এইদিকে প্লাসে ছিল, যখনই বিপরীতে যাবে চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস 15 বা দেখো প্লাস 3x মাইনাস 3x কেটে যাচ্ছে, কারণ দুটোই যোগ করলে সেই শূন্য হবে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 14x সমান, আচ্ছা প্লাস 24 প্লাস 5 তার মানে প্লাস 29 প্লাস 28 মাইনাস 15 একবারে যোগ করে নিতে পারো এখান থেকে, তাহলে এখানে কত পাচ্ছে দেখো 13 প্লাস 28 থেকে 15 বিয়োগ করলে আমাদের পাচ্ছি 13। ঠিক আছে, তাহলে বা 14x সমান প্লাস 29 প্লাস 13 মানে কত হচ্ছে দেখো 42, 29 প্লাস 13 করলে দেখো 42 আসছে, বা x সমান 14টা দেখো x এর সাথে গুণে ছিল, যখনই বিপরীতে যাবে ভাগ হবে, তার মানে 42 ভাগ 14, দেখো কাটাকাটি হয়ে যাবে সুন্দর, 14 একে 14 3 14, আমরা জানি 42, যে 14 ইন্টু 3 করলে দেখো 42,
তার মানে কাটাকাটি হয়ে যাচ্ছে 3, তার মানে এক্স এর মান আমরা কত পাচ্ছি বলো 3। তাহলে এটাই আমাদেরকে চেয়েছিল, অতএব নির্ণেয় সমাধানে কি পাচ্ছি x সমান 3। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে। x/2 + 5 x/2 + 5 সমান কি আছে দেখো x/3 + 7 x/3 + 7 কি করতে হবে আমাদেরকে x এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব দেখো x জাতীয় পদগুলোকে এক সাইডে নিয়ে আসব। তাহলে কি আছে দেখো x/2 আর x জাতীয় পদ কি আছে x/3। দেখো এটা সমান চিহ্নের বিপরীতে আছে, তাহলে যখন এই দিকে নিয়ে আসবো চিহ্নটা পরিবর্তন হবে, প্লাসটা মাইনাস x/3। আর সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, তাহলে এখানে আছে +7, এখানে +5, অপর দিকে গেলে -5। বা দেখো দুটোই ভগ্নাংশ আছে, তার মানে আমরা এখানে ভগ্নাংশে বিয়োগ করব। তাহলে 2 আর 3 এর লসাগু, দেখো দুটোই যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা, লসাগু মানে তাদের গুণফল, তার মানে কত হচ্ছে 6। 2 কত 6 বলো 3 এ, তাহলে 3 × x মাইনাস 3 2 এ 6 মানে x × 2, এটা ভগ্নাংশের বিয়োগ হলো এখানটা, প্লাস +7 -5 মানে +2, +7 থেকে -5 বাদ দিলে হয় +2। বা 3x - 2x / 6 সমান +2। আচ্ছা এবার কি করবো আমরা দেখো কোনাকুনি গুণ। আচ্ছা এখানে +2 আছে মানে নিচে কিছু নেই, মানে আমরা 1 ধরতে পারি, তার মানে 1 × সামথিং, আবার এখানে 2 × 6। তাহলে দেখো 1 × যদি কিছু গুণ করা হয় তাহলে আমরা কি পাবো সেই সংখ্যাটাই পাবো। তাহলে 3x - 2x সমান 6 × 2, তার মানে হচ্ছে কত +12, 6 2 12। বা 3x - 2x মানে কত পাচ্ছি বলো x, তাহলে x সমান +12। তাহলে এটা আমাদের মান, অতএব নির্ণেয় সমাধান x সমান +2। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট অঙ্কটা দেখো 5 দাগে। কি আছে দেখো x + 1/8 + x - 2/5 সমান x + 3/10 + 3x - 1/20। আচ্ছা অঙ্কটা কি করব, ভগ্নাংশের যোগ, সোজা সরল নিয়ম যেমন আছে ভগ্নাংশের যোগ করব। তাহলে ভগ্নাংশের যোগ করার জন্য আমরা প্রথমে কি করব 8 আর 5 এর লসাগু করব। তাহলে 8 আর 5 দেখো পরস্পর মৌলিক সংখ্যা, তার মানে এদের লসাগু কত হচ্ছে বলো গুণ হয়ে যাবে, 5 8 40। তাহলে 8 কত 40 বলো, 8 5 40, তার মানে 5 × x + 1 প্লাস 5 8 40 মানে 8 × x - 2 সমান 10 আর 20 লসাগু কত হচ্ছে দেখো 10 আর 20 করে লসাগু হচ্ছে 10 একে 10, 10 2 20, তার মানে কত হচ্ছে 20, তার মানে এটা লসাগু আসছে 20। তাহলে 10 2 এ 20, তার মানে 2 × x + 3 প্লাস 20 1 এ 20, তার মানে 1 × 3x - 1। আচ্ছা দুটোই দেখো ভগ্নাংশের যোগ হচ্ছে, তাহলে এটা একটু সরল করে দেখি। বা 5 × x + 1 মানে 5 × x মানে 5x প্লাস 5 × 1 মানে 5 প্লাস 8 × x মানে 8x প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 16, বাই দেখো কি আছে 40 সমান এই দিকটা দেখো 2 × x + 3, 2 × x মানে 2x প্লাস 2 × 3 মানে 2 3 6 প্লাস 1 × 3x মানে 3x প্লাসে মাইনাসে মাইনাস 1 × 1 মানে 1, বাই দেখো 20। তাহলে দেখো উপরটা কত আসছে 5x + 8x মানে কত হচ্ছে দেখো 8 5 13x প্লাস 5 - 16,
তাহলে দেখো -16 আর +5 মানে কত হচ্ছে দেখো -11, এখানে আসছে -11 বাই 40 সমান +2x + 3x মানে হচ্ছে 5x +6 -1 মানে কত হচ্ছে বলো +5 বাই 20। আচ্ছা এখানটা একটু ছোট করে নেওয়া যাবে কিভাবে দেখো, 13x - 11 বাই এখানে 40 এখানে 20, 40 মানে 4 × 10 আর 20 মানে 2 × 10, তাহলে উভয় পক্ষে দেখো 10গুলো যদি বাদ হয়ে যায় তাহলে কত হচ্ছে এখানটায় 4, এখানটায় আসছে 5x + 5 বাই 2। কী হচ্ছে বুঝতে পারলে, মানে উভয় পক্ষে আমরা 10টা কেটে নিলাম, কারণ 40 মানে 4 × 10 আর 20 মানে 2 × 10, উভয় পক্ষে 10টা কেটে নিলে থাকছে 4 আর 2। তাহলে বা এবার দেখো সুন্দর কোণাকুণি গুণ আসবে, তাহলে দেখো 2 × 13x - 11 সমান 4 × 5x + 5, কোণাকুণি গুণ করলাম। বা 2 × 13x মানে 2 × 13 26x মাইনাস 2 × 11 মানে 22 সমান 4 × 5 20 × x প্লাস 4 × 5 মানে 20। তাহলে এবার কী করবো, এক্স জাতীয় পদগুলোকে এক কাছে নিয়ে আসবো, তাহলে 26x আর দেখো এখানে কি আছে 20x, এটা বিপরীতে গেলে -20x সমান এখানে কি আছে 20, -22টা যখনই বিপরীতে যাবে +22, তাহলে বা কত হচ্ছে দেখো 26x থেকে 20x বাদ দিলে 6x সমান এটা যোগ করে কত 20 + 22 করলে দেখো 42, বা x সমান কত পাচ্ছি আমরা বলো 42, 6টা দেখো x এর সাথে গুণে ছিল বিপরীতে গেলে ভাগ, 6 একে 6, 6 7 42, বা x সমান কত পাচ্ছি দেখো 7। তাহলে আমাদের নির্ণেয় সমাধান কত হবে বলো, অতএব নির্ণেয় সমাধানে কত আসছে x সমান 7। 6 দেখাটা দেখো কি বলেছে, x + 1/4 + 3 সমান 2x + 4/5 + 2। তাহলে সমাধান করতে হবে, মানে আমাদেরকে x এর মান বের করতে হবে। তাহলে x জাতীয় পদ যেগুলো আছে এক কাছে নিয়ে চলে আসি, বা x + 1/4, আচ্ছা এখানে দেখো একটা +3, এখানে আবার দেখো x জাতীয় পদ আছে, তাহলে হচ্ছে সমান চিহ্ন এইদিকে নিয়ে আসবো, কিছু নাই মানে প্লাস আছে বিপরীতে গেলে -2x + 4/5 সমান +2 যেমন ছিল +3টা দেখো সমান চিহ্নে বাম দিকে ছিল, ডান দিকে গেলে -3। বা দেখো দুটো ভগ্নাংশ পাচ্ছি, একটা x + 1/4 আর একটা 2x + 4/5, তার মানে ভগ্নাংশে বিয়োগ হবে, তাহলে 4 আর 5 এর লসাগু, দুটোই দেখো পরস্পর মৌলিক সংখ্যা মানে লসাগু হচ্ছে 20, তাদের গুণফলটা, তাহলে 4 5 লসাগু করলে 20, তাহলে 4 কত 20 বলে 5, তার মানে 5 × x + 1 মাইনাস 5 4 20, তার মানে 4 × 2x + 4 ভগ্নাংশে বিয়োগ প্লাস +2 -3 মানে কত হচ্ছে বলো +2 আর এখানে -3 মানে সংখ্যাটা হচ্ছে সংখ্যাগুলোর মধ্যে বিয়োগ হবে, তার মানে 1, আর যেটা আগে বড় সংখ্যা তার আগের চিহ্ন মানে -1, +2 থেকে -3 মানে -1, তাহলে এখানে পাচ্ছি -1। বা এটা সরল করি এবারে, 5 × x মানে 5x প্লাস 5 × 1 মানে 5 মাইনাস 4 × 2x মানে 4 2 8x মাইনাসে প্লাসে মাইনাস 4 × 4 মানে 16 বাই 20 সমান কত পাচ্ছি বলো -1। বা এটা সরল করলে দেখো +5x - 8x -8x + 5x, -8 + 5 মানে কত হচ্ছে দেখো 3 আর -3 আর -8টা দেখো সংখ্যাটা বড় আছে, তাহলে -3, তার মানে এখানে আসছে দেখো -3 + 5 -16, তাহলে -16 + 5 মানে -11, -11 বাই দেখো সরি এটা 3x সরি
প্লাস 5x মাইনাস 8x মানে 3x, ঠিক আছে, মাইনাস 11/20 সমান দেখো -1। তাহলে দেখো এই দিকেও মাইনাস আছে, এই দিকেও মাইনাস আছে, মাইনাসগুলো আমরা কমন নিয়ে নিই যদি, তাহলে এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে কী পাচ্ছি দেখো 3x, -11 থেকে মাইনাস কমন নিলে +11/20 সমান -1। দেখো বিপক্ষে মাইনাসটা কেটে যাচ্ছে, তাহলে বা এবার তাহলে আমরা কী পাচ্ছি দেখো 3x + 11 সমান 1 আছে মানে 20, 20 × 1 মানে 20, তাহলে বা 3x সমান 20। 11 দেখো এদিকে ছিল যখন প্লাসে ছিল, বিপরীতে গেলে -11 বা 3x সমান 9। তাহলে x সমান কত পাচ্ছি আমরা বলো, 9 আর 3টা দেখো গুণে ছিল মানে এদিকে ভাগ, তাহলে 3 3 এ 9, তাহলে বা x সমান 3। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 3। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। আচ্ছা দেখো 7 দাগের অঙ্কটা কি বলেছে, x + 1/7 প্লাস x সমান 3x - 4/14 প্লাস 6। ঠিক আছে, তাহলে এটা সমাধান করতে বলেছে, তাহলে আমরা প্রথমে কি করব, x জাতীয় পদ যেগুলো আছে সেগুলোকে এক সাইডে নিয়ে চলে আসবো। তাহলে দেখো বা x + 1/7 প্লাস x যেমন হচ্ছে থাকবে। আচ্ছা এটা সমান চিহ্ন ডান পাশে যখন ছিল তখন দেখো প্লাস চিহ্নে আছে, তাহলে যখনই বিপরীতে আসবে চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে -3x - 4/14 সমান +6 যেমন ছিল থাকবে। তাহলে এটা আবার আমরা সমাধান করি। বা দেখো এখানে x এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 7 আর 14 লসাগু, 7 1 আর 14 লসাগু কত, 7 একে 7, 7 2 14, তার মানে কত হচ্ছে 14। তাহলে আমরা কি পাচ্ছি দেখো নিচে 14, 7 2 14 মানে 2 × x + 1 প্লাস 14 × x মাইনাস 14 1 14, তার মানে 1 × 3x - 4 সমান কি হচ্ছে দেখো +6। বা এটা আমরা দেখো সরল করি, 2 × x + 1 মানে 2x প্লাস 2 × 1 মানে 2 প্লাস 14 × x মানে 14x মাইনাস 1 × 3x মানে 3x মাইনাসে মাইনাসে প্লাস 1 × 4 মানে 4/14 যেমন ছিল থাকবে সমান +6। বা x জাতীয় পদগুলোর মধ্যে যোগ বিয়োগ করে দিয়ে দেখো 2x + 14x মানে কত হচ্ছে 16x, 16x - 3x মানে কত হচ্ছে 13x। দেখো 2 14 16, 16 থেকে -3 করলে 13, 13x + 2 + 4 মানে হচ্ছে +6/14 +6। বা এবার দেখো কোনাকুনি গুণ, কিছু নেই আমার নিচে 1 আছে, তাহলে 1 × সামথিং মানে সেটাই হবে 13x + 6, 14 × 6 মানে 84। বা 13x সমান সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো, এখানে আছে 84, এখানে দেখো +6 সমান চিহ্নের বিপরীতে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে -6। বা 13x সমান কত হচ্ছে দেখো 78, বা x সমান কত হচ্ছে 78। 13টা দেখো এর সাথে গুণে আছে, তাহলে যখনই বিপরীতে নিয়ে যাব চিহ্ন পরিবর্তনে ভাগ হবে, তাহলে এটা কত হচ্ছে 6 দিয়ে দেখো 6 দিয়ে কাটবে, 13 একে 13, 13 6 78, বা x সমান 6। অতএব নির্ণেয় সমাধান x সমান 6। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো 8 দাগে। 8 দাগেটা দেখো কি বলেছে, 3/5 × x - 4 minus 1/3 × 2x - 9 সমান
1/4 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 2 সমাধান করতে বলেছে আগের অঙ্কগুলোর মতোই। তাহলে কি করছি দেখো, আচ্ছা এটা একটু গুছিয়ে লিখে নিই। 3 ইন্টু এক্স মাইনাস 4 মানে 3x মাইনাস 3 ইন্টু 4 মানে 3 4 12 বাই 5 মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 9 মানে 2x মাইনাস 9 বাই 3 সমান 1 ইন্টু এক্স মাইনাস 1 মানে x মাইনাস 1 বাই 4 মাইনাস 2। এবারে আমরা কি করব, x জাতীয় পদগুলোকে এক সাইডে নিয়ে চলে আসব, বা 3x মাইনাস 12 বাই 5 মাইনাস 2x মাইনাস 9 বাই 3। আচ্ছা x মাইনাস 1 বাই 4টা এইদিকে প্লাসে আছে, বিপরীতে গেলে মাইনাস x মাইনাস 1 বাই 4 সমান কত হচ্ছে বলো, মাইনাস 2 যেমন ছিল। তাহলে এবার কাজ কি, 5 3 আর 4-এর লসাগু। তাহলে 5 3 আর 4-এর লসাগু কত হবে বলো, মৌলিক সংখ্যাগুলো আছে মানে এটা কমন কিছুতে যাচ্ছে না, তাহলে গুণ হয়ে যাবে 5 3 15 4 60, লসাগু হচ্ছে 60। তাহলে বা 5 12 60, তার মানে 12 ইন্টু 3x মাইনাস 12 মাইনাস 60 মানে 3 20 60, 20 ইন্টু 2x মাইনাস 9 মাইনাস 4 15 60 মানে 15 ইন্টু এক্স মাইনাস 1 সমান মাইনাস 2 যেমন ছিল থাকবে। বা এবার দেখো আমরা এটা সরল করে নেব, 12 ইন্টু 3x মাইনাস 12 মানে 12টা দুটোর সাথেই গুণ হবে, তাহলে 12 ইন্টু 3x মানে 36x মাইনাস 12 12 144, ঠিক আছে, মাইনাস 22 ইন্টু 2x মানে 2 2 4 40x মাইনাসে মাইনাসে প্লাস 9 ইন্টু 20 মানে 180 মাইনাস 15x মাইনাসে মাইনাসে প্লাস 15 ইন্টু 1 মানে 15 বাই যেমন ছিল 60। আচ্ছা বারটা একটু সমান সমান আসবে, সমান কি আছে দেখো মাইনাস 2। তাহলে দেখো এক্স জাতীয় পদগুলো যোগ বিয়োগ করবো, কি পাচ্ছি এখান থেকে 36x মাইনাস 40x মাইনাস 15x, এইটা একটা পার্ট পাচ্ছি। আর সংখ্যাগুলো কি আছে দেখো, মাইনাস 144 প্লাস 180 প্লাস 15 বাই 60 সমান মাইনাস 2। তাহলে এখান দিয়ে কত পাচ্ছি দেখো, 36 মাইনাস 40 মানে মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 15 মাইনাস 19x। আর এখানে দেখো মাইনাস 144 প্লাস 180 মানে এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস 36, কারণ দেখো প্লাস 180 সরি প্লাস 36 প্লাস 180 মাইনাস 144 বিয়োগ করেছে 36 প্লাস 15, 36 প্লাস 15 মানে 51। তাহলে এখানটাতে আসছে প্লাস 51 বাই 60 সমান মাইনাস 2। বা এবার কোনাকুনি যদি গুণ করি নিচে কিছু নেই মানে 1 আছে, 1 ইন্টু সামথিং মানে সেই 19x প্লাস 51 সমান মাইনাস 2 ইন্টু 60 মানে মাইনাস 120, 60 2 120 বা মাইনাস 19x সমান কি করছি, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসছি, মাইনাস 120 প্লাস 51 ছিল বিপরীতে গেলে মাইনাস 51 বা মাইনাস 19x সমান এখানে কত দেখো 1 7 1 মাইনাস 171। আচ্ছা উভয় দিকে মাইনাস আছে কেটে যাবে, বা x সমান কি পাচ্ছি 171। আর 19টা দেখো গুণে ছিল মানে ভাগ, আচ্ছা এটা কত দিয়ে যাবে বলো, 9 দিয়ে যাবে, দেখো 9 9 9 19 171 বা x সমান 9। অতএব নির্ণেয় সমাধান x সমান 9। আচ্ছা অঙ্কগুলো সেই সব কিছুই একই রকম, প্রায় x জাতীয় পদগুলোকে এক কাছে নিয়ে এসে x এর মান বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা একটু গুণগুলো বেশি ছিল বলে একটু অঙ্কটা বড় লাগছে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো কি আছে।
নেক্সট অঙ্ক দেখো 9 এর দাগে কি বলেছে, x প্লাস 5/3 প্লাস 2x মাইনাস 1/7 ইজ ইকুয়াল টু 4। তাহলে কি করব, প্রথমে 3 এর সাথে লসাগু, 3 আর 7 দেখো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে লসাগু কত হবে, গুণ হয়ে যাবে, 3 7 21। তাহলে এখানে আমরা পাচ্ছি 21, 3 7 21 মানে 7 ইন্টু এক্স প্লাস 5 প্লাস 7 3 21 মানে 3 ইন্টু 2x মাইনাস 1 সমান কত হচ্ছে 4, বা সরলটা করে নিই, 7 এর সাথে পুরোটা গুণ হবে, তার মানে 7 ইন্টু এক্স মানে 7x প্লাস 7 ইন্টু 5 মানে 7 5 35 প্লাস 3 ইন্টু 2x মানে 6x প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু 1 মানে 3 বাই 21 সমান দেখো 4 যেমন ছিল। বা এবার কি করব, আমরা x জাতীয় পদগুলোকে যোগ বিয়োগ করে নেব, তাহলে 7x প্লাস 6x মানে কত হচ্ছে 13x প্লাস 35 মাইনাস 3 মানে 35 থেকে 3 বাদ দিলে 32 বাই 21 যেমন ছিল থাকবে সমান 4। আচ্ছা এবার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, 1 ইন্টু 13x প্লাস 32 মানে সেই 13x প্লাস 32 হয়ে যাচ্ছে সমান 4 ইন্টু 21 মানে 4 আর 21 গুণ করলে দেখো 4 একে 4 4 2 8 বা 13x সমান 84। আচ্ছা 32টা প্লাস ছিল, বিপরীতে গেলে মাইনাস 32 বা 13x সমান কত হচ্ছে দেখো, এটা 2 5 তাই তো, বিয়োগ করলে বা x সমান দেখো 13টা গুণে ছিল ভাগ হয়ে যাবে, তার মানে 52 ভাজিত 13 4 13 52 বা x সমান কত হচ্ছে দেখো 4। অতএব নির্ণেয় সমাধান x সমান 4। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো, 10 এর দাগেরটা দেখো, 25 প্লাস 3 ইন্টু 4x মাইনাস 5 প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2 সমান এক্স প্লাস 3। তাহলে আমাদের কাজ কি, এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, এক্স জাতীয় পদগুলোকে একই দিকে নিয়ে আসবো, তার আগে এটা একটু সরল করে নেব। বা 25 প্লাস 3 ইন্টু 4x মানে 12x প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু 5 মানে 15 প্লাস 8 ইন্টু এক্স প্লাসে প্লাসে প্লাস 8 2 16 সমান কত হচ্ছে বলো, এক্স প্লাস 3 যেমন ছিল। বা তাহলে কি করব, এক্স জাতীয় পদগুলোকে একই দিকে নিয়ে আসবো, 12x আর দেখো কি আছে প্লাস 8x। আচ্ছা এখানে আছে একটা প্লাস এক্স, বিপরীতে গেলে মাইনাস এক্স সমান প্লাস 3 যেমন ছিল, আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে গেলে কি চিহ্ন চেঞ্জ হবে, প্লাস 25টা মাইনাস 25 মাইনাস 15 প্লাস 15 প্লাস 16টা মাইনাস 16। তাহলে দেখো বা 12 8 20 20x মাইনাস এক্স প্লাস 3। তাহলে আমাদের কাজ কি, এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, এক্স জাতীয় পদগুলোকে একই দিকে নিয়ে আসবো, তার আগে এটা একটু সরল করে নেব। বা 25 প্লাস 3 ইন্টু 4x মানে 12x প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু 5 মানে 15 প্লাস 8 ইন্টু এক্স প্লাসে প্লাসে প্লাস 8 2 16 সমান কত হচ্ছে বলো, এক্স প্লাস 3 যেমন ছিল। বা তাহলে কি করব, এক্স জাতীয় পদগুলোকে একই দিকে নিয়ে আসবো, 12x আর দেখো কি আছে প্লাস 8x। আচ্ছা এখানে আছে একটা প্লাস এক্স, বিপরীতে গেলে মাইনাস এক্স সমান প্লাস 3 যেমন ছিল, আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে গেলে কি চিহ্ন চেঞ্জ হবে, প্লাস 25টা মাইনাস 25 মাইনাস 15 প্লাস 15 প্লাস 16টা মাইনাস 16। তাহলে দেখো বা
12 8 20, 20x মাইনাস এক্স মানে 19x সমান +3 +15 মানে +18 আর -25 -16 মানে কত হচ্ছে দেখো, 6 5 11 1 2 1 3 1 4 -41। তাহলে এটা করলে কত পাচ্ছি আমরা বলো, তাহলে -41 + 18 -23, তাই তো। দেখো +3 +15 তাহলে +18 আর -16 -25 করলে -41, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, -23। তাহলে বা x সমান কি হচ্ছে বলো, 19টা ভাগ হয়ে যাবে -23/19। আচ্ছা এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমরা মিশ্র, বা x সমান কত হচ্ছে দেখো মাইনাস, এটা অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশ করতে গেলে কি করতে হবে বলো, তাহলে 19 একে 19 3, তার মানে কত পাচ্ছি 1 পূর্ণ, সরি এটা 4 হবে, 1 পূর্ণ 4 এর 19। অতএব নির্ণেয় সমাধান x সমান -1 পূর্ণ 4 এর 19। ঠিক আছে। আচ্ছা আজকে ভিডিওতে আমরা 10 দাগের অঙ্কগুলো পর্যন্ত আলোচনা করেছি, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো আলোচনা করব। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও। থ্যাংক ইউ।